হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবার এক নতুন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই টপিকটি একজন অডিয়েন্স আমাকে কমেন্ট করে জানিয়েছেন, স্যার এই ম্যারেসিওর 200 mg ট্যাবলেট এটি কি শিশুদের ট্যাবলেট বা শিশুকে খাওয়াতে পারবে? এর ডোজটি কি হতে পারে একটু জানাবেন। এই বিষয়ের উপরে আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য। একজন অডিয়েন্স আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই ম্যারেসিওর 200 mg ট্যাবলেট এটি শিশুকে চলবে কি না, এর ডোজটা কি হবে একটু জানাবেন। আজকে তার উপরে ভিত্তি করে আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন যেন যখনই আমি ভিডিও আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে এই ম্যারেসিওর 200 mg ট্যাবলেট এই মেডিসিনটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে, এই মেডিসিনের মধ্যে কি কি সাল্ট রয়েছে এবং তার ডোজটা কি। তাহলে আমরা জানবো সর্বপ্রথমে যে এই ম্যারেসিওর 200 mg ট্যাবলেট এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে অ্যালকাম কোম্পানি এবং এর মধ্যে যে কোয়ান্টিটি রয়েছে সেটি হচ্ছে ফেরোপিনিয়াম সোডিয়াম। এই ফেরোপিনিয়াম সোডিয়াম এটি নিয়ে গঠিত হয়েছে এই ম্যারেসিওর 200 mg ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এটি কি। এটি একটি হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে যা ব্যাকটেরিয়াকে কিল করা বা মেরে ফেলা। আসুন এবার আমরা জানবো এর ডোজ। ডাক্তারবাবুরা শিশুর উপর ভিত্তি করে তার সংক্রমণ দেখে বা তার ফিগার ফিটনেস, তার বডি ফিটনেস দেখে বা তার ওয়েট দেখে কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনকে ডাক্তারবাবুরা দিতে পারে বা দিয়ে থাকে। 10 এর নিচে যে সমস্ত শিশুর বয়স সেই সব শিশুদের কিন্তু এই মেডিসিন না দেওয়াই ভালো। তাদের জন্য একটি সিরাপ রয়েছে যেটি হচ্ছে ম্যারেসিওর ওট ড্রাই সিরাপ। এই ড্রাই সিরাপ শিশুদেরকে খাওয়ার আগে কিংবা খাওয়ার পরে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো মেডিসিন বা যে কোনো ইনজেকশন হোক বা ট্যাবলেট হোক আপনারা নেওয়ার পূর্বে ডাক্তারের অবশ্যই কনসাল্ট করবেন এবং ডাক্তারের অনুমতি ছাড়া বা যাকে ডাক্তার নির্দেশ দিবে তা ব্যতীত, ডাক্তার ব্যতীত কিন্তু নিজ ইচ্ছায় আপনারা কোনো মেডিসিন ইউজ করবেন না। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।